এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হলো রথযাত্রা আর তোমাদের সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আর আমাদের বাড়িতে কিন্তু বেশ ভালো মতোই পাঁপড় ভাজা চলছে প্রস্তুতি। তারপর খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরোবো। আর বেরোবো কোথায় সেটা দেখতে থাকো। পাঁপড় ভাজা খেয়ে কিন্তু আমরা চলে গেছিলাম রথ প্রতিযোগিতার দর্শনে। তো আমি কিন্তু গেছিলাম রথের দিন বাবার বাড়িতে। তো সেখানে কিন্তু আমরা এখানে দেখেছিলাম রথের প্রতিযোগিতা চলছে। তো আমার ছোটোবেলা থেকে কিন্তু এই প্রতিযোগিতা চলছে, আর এবছরও সেটার কিন্তু অন্যথা হয়নি। তো আমরা সবাই গেছিলাম সেটা দেখার জন্য। আর এটাকে দেখে আমরা কিন্তু তারপরে বেরিয়ে পড়েছিলাম এখানে আমার শ্বশুরবাড়ি আসার উদ্দেশ্যে। তো আমরা বেশিক্ষণ সেখানে কিন্তু থাকিনি। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে রথ সাজানো রয়েছে, আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। বাবার বাড়ি থেকে আসার পথে আমরা লক্ষ্য করলাম এখানে মেলা চলছে। তো প্রস্তুতি নেওয়া যাক সেই মেলাতে যাওয়ার জন্য। আর দেখো, আমরা মেলাতে কিন্তু অলরেডি ঢুকে পড়েছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে। আর দেখো, এখানে বাচ্চাদেরও বিভিন্ন ধরনের চড়ার জিনিসও রয়েছে। আর ডুবও কিন্তু সেখানে উঠে গেছে, আর ও কিন্তু ভীষণই আনন্দ পাচ্ছিল। তো আমার তো বেশ ভালোই লাগছিলো। আর এই মেলাতে কিন্তু আমরা প্রত্যেক বছর আসি, কিন্তু নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ও আর একটা জিনিসে চড়বে বলে। তো ওকে বেশিক্ষণ এখানে চড়ানো যায়নি, তারপর ওকে কিন্তু ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এরপর কিন্তু আমরা ওদিকটাও যাব, যে কী কী ধরনের জিনিস রয়েছে। আর দেখো, এখানে টয় ট্রেনও রয়েছে। তো মেলাতে গিয়ে কিন্তু এগুলো হামেশাই দেখা যায়, ব্রেক ড্যান্স, নাগরদোল্লা, এগুলো কিন্তু আমার পক্ষে চড়া খুব অসম্ভবজনক ব্যাপার, কারণ আমার প্রচণ্ডই মাথা ঘোরে। তো লোকজন চড়ছে সেটাকেই আমি দেখে এনজয় করি। আর তারপরে চলে গেছিলাম কিন্তু ফুচকা স্টলে। তো সেখান থেকে কিছু ফুচকা খেয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম ছিল খেলনা কিনতে। তো এখানে বিভিন্ন ধরনের খেলনা ছিল। ওর কিন্তু বেশ কয়েকটা খেলনা পছন্দ হয়েছিল, কিন্তু আমরা ওর জন্য অন্য একটা ধরনের খেলনা কিনেছি। তো কী কিনেছি সেটা কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি। খেলার কিন্তু মূল আকর্ষণ হলো দেখো, নিমকি, জিলিপি, মিষ্টি গজা, বাদাম। তো সেখান থেকে কিন্তু আমরা জিলিপি নিয়ে গেছিলাম বাড়িতে। আর তারপরে কিন্তু আমি গেছিলাম আমার কিছু কানের দেখার জন্য। তো সেখান থেকে কিছু একটা ভেবেছিলাম নেব, কিন্তু যা কালেকশন রয়েছে তার আমার কাছে কিন্তু অলরেডি রয়েছে। আর মেন মেলার উদ্দেশ্য যার জন্য আমি কিন্তু এখান থেকে প্রত্যেক বছর গাছ কিনি। তো এখান থেকে আমি বেশ দুটো গাছ কিনেছিলাম, আর গাছ কিনে কিন্তু আমি বাড়িতে চলে গেছিলাম। তো আজকে ব্লগটা এখানেই থাক। আর আজকে তোমাদের কেমন কাটলো রথের দিন অবশ্যই আমাকে জানিও। তো এখনকার মতো চলো, টাটা।